চাউমিনটা বানিয়েছি, একটু খেয়ে কেমন হয়েছে ঠিকঠাক বলবি, হ্যাঁ সত্যিকারের বলবি, টেস্ট হলে তো দুর্দান্তই লাগে। অমলেটটা আমি নামিয়ে নিয়েছি, অমলেটটাকে আমি একটু ভেঙে ভেঙে পরে কুচো কুচো করে নেব। ওখানে নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সকলে ভালো আছেন? একটু তো বর্ষা শুরু হলো, এই তো এবার দেরিতে বর্ষা হচ্ছে, এবার তো বর্ষাটা মনে হচ্ছে ভালোই ভোগাবে, পুজোটা কেমন যাবে কে জানে। তো আমি এখন ভাবলাম, সব সময় তো মাথায় আসে না কি রান্না করি, তো আজকে ভাবলাম একটা ছোট্টখাটো সংক্ষেপে চটর জলদি জলখাবার করি। অনেক সময় বাচ্চাদের টিফিনে দিতে বা নিজেরাও একটু খেতে ভালো লাগে, আর শর্টকাটে করার জন্য আমি কোনো কিছু দিচ্ছি না। কি বলুন তো, চাউমিন। চাউমিন তো অনেক কিছু দিয়ে হয়, আমি কোনো সবজিতে যাচ্ছি না। আমি একটা চাউমিন খেতে খুব ভালোবাসি, শুধু পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, কিন্তু এত টেস্টি হয়। তো আমি ভাবছি এইটাই আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে হট করে খিদে পেলেও খেয়ে নিতে পারবেন, বা বাচ্চাদের বা অফিসে টিফিনেও নিয়ে যেতে পারবেন। কিচ্ছু না, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন, ফ্যান্টাস্টিক হয়। তাহলে চলে যাচ্ছি চাউমিন বানাতে। তাহলে আমি চাউমিনটা ভেজানোর জন্য আমি এটাতে একটু গরম জল করব। গরম জলটা আমি একটু বেশি করেই করছি, কেননা মাইক্রোওভেনে অত দরকার হয় না, একটু গরম হলে ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তাহলে আমি এই জলটা আমি একটু গরম করব আর ঢেকে করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে ঢেকে আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। এই যে মাইক্রোওভেনে কিন্তু আমি গরম জলটাকে বসানোর জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করলাম, মাইক্রো পাওয়ার লেভেল প্রেস করব, দিয়ে হাই দেখাচ্ছে। আমি এটাকে 5 মিনিটও না, 4 মিনিট আমি গরম করছি। 4 মিনিট আমি গরম হলে বের করে চাউমিনটা কুচিয়ে ওর ভেতর দিয়ে আমি ভিজিয়ে রাখবো একটু 2 মিনিট, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। গরম জলটা আগে হয়ে যায়। ওভেন থেকে গরম জলটা নামিয়ে নিয়েছি, দেখুন খুব ধোঁয়া বেরোচ্ছে, একদম খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে ভেঙে ভেঙে এটার মধ্যে আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। 2 মিনিট ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভিজে যাবে, কেন জলটা একদম কষকষে গরম হয়ে গেছে। এই জলে এটা আমি ভিজিয়ে রাখলাম, দেখুন কত শর্টকাটে হয়ে যাবে। এই আমি ভিজিয়ে রেখে দিলাম। এইবার কি করছি দেখুন, এই যে আমার কাচের ফ্ল্যাট বোল, এই বোলটার মধ্যে আমি একটুখানি তেল দেব। তেলটা দিয়ে ভালো করে আমি তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি বোলটার মধ্যে, চারপাশে একটু দিয়ে দিলাম। ব্রাশটা কোথায় আছে আমার মনে পড়ছে না, তাই ব্রাশটা আমি আনতে পারলাম না, তাই আমি এই খুন্তিটা দিয়েই করলাম। করে এবার দেখুন, দুটো ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটাকে আমি এই ফ্ল্যাট বলে ঢেলে দিলাম। এই ফ্ল্যাট বলে দিয়ে দিলাম। এবার এটাকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে আমি এটাকে আবার মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি 2 মিনিট। একটু ঢাকা দিয়ে দিলাম, না হলে কি হয় বলুন তো, অমলেটটা একটু শক্ত হয়ে যায়, তাই আমি একটু ঢাকা দিয়ে মাইক্রোওভেনে পাওয়ার লেভেলে 3 মিনিট দিচ্ছি, ঠিক আছে? এটার আমি দেখাচ্ছি না। অমলেটটা আমি নামিয়ে নিয়েছি, অমলেটটাকে আমি একটু ভেঙে ভেঙে পরে কুচো কুচো করে নেব ওখানে। এখন এটাকে আমি সরিয়ে রাখছি। এবার এই যে গোল আমার এই বোলটা, এর মধ্যে আমি একটু তেল দেব। এবার একটু বেশি তেল দিচ্ছি, বেশি মানে কি 2 চামচ, মাইক্রোওভেনে তো বেশি তেল লাগে না। এই 2 চামচ তেল দিলাম। এটা মাইক্রো পাওয়ার লেভেলে 2 মিনিট আমি গরম করছি, ঠিক আছে? এটাও দেখাচ্ছি না, এগুলো তো সবাই জানেন, সবাই শিখে গেছেন। পাওয়ার লেভেলে এটা বসিয়ে দেব, 2 মিনিট টাইম দেব, ব্যাস গরম। তেলটাকে গরম করা হয়ে গেছে। এখানে আমি কি দেব, এই যে একটা বড় পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে করে রেখেছিলাম, এইটাকে আমি একটু ভেজে নেব। ভাজার সময় আমি একটু নুন দেব, কারণ তাহলে মজেও যাবে ব্যাপারটা। একবারে আমি নুনটা একবারে দিয়ে দিলাম চাউমিনের জন্য। এই ব্যাস, এইটা আবার একটু ভাজি। সবাই কিন্তু দেখে নিচ্ছেন, বাড়িতে চাউমিন মাইক্রো ওভেনেই করবেন, খুব ভালো শর্টকাটে হয়ে যাবে, ব্যাস। আর এই চাউমিনটা তো খেতে দারুণ। এটা আমি বসিয়ে দিলাম মাইক্রো পাওয়ার লেভেলে 3 মিনিট। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেল, ভাজা তো করিনি, একটু নরম নরম করেছি যাতে এটা
চাউয়ের মধ্যে ভালো লাগে, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি, পুরো একদম সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, এই সেদ্ধ সেদ্ধ চার মধ্যে গোলমরিচ গুঁড়োটা না খুব ভালো লাগে। পেঁয়াজের মধ্যে আমি একটুখানি সয়া সস দিচ্ছি, অল্প 1 চামচ মতন দিলাম। আর দেব গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মোটামুটি এই 4 চামচের 1 চামচ মতন। আর দেব ওই যে ডিমের অমলেটটা করে রেখেছিলাম, এটা যে করতেই হবে এমন কোনো কথা না, আমি দিলাম। যদি মনে করেন শুধু পেঁয়াজ গোলমরিচ দিয়ে খাবেন সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে, আর যদি ডিমের অমলেট করে দিয়ে দেন তাহলে তো কথাই নেই, আরও ভালো লাগবে। তারপরে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, এইটাকে আমি এবার আস্তে আস্তে সমস্তটার মধ্যে মিশিয়ে দেব। যতটা পারবেন ভালো করে মেশাতে হবে যাতে পুরোটাই মিশে যায় সমানভাবে। এইভাবে আমি পুরোটা মিশিয়ে দেব ভালো করে, হ্যাঁ, যেন একটুও কোনো জায়গায় বাকি না থাকে, তাহলে ওই যে নুনটা দিয়েছিলাম না, নুনটা সব জায়গায় মিশবে না। আর একটাও করতে পারেন, যখন গরম জলে চাউমিনটা ভেজাবেন আমি একটু নুন দিয়ে ভেজাই, তাহলে চাউমিনটাও কিন্তু নুনটা সমানভাবে টেস্টটা হবে। তো এই যে আমি দিয়ে দিলাম। টমেটো সস যারা খান তারা টমেটো সস দিয়ে নেবেন, আমি টমেটো সস খুব একটা পছন্দ করি না, সেই জন্যে দিলাম না। আপনারা যখন খাবেন বা টেবিলে কাউকে সার্ভ করবেন তখন আপনারা দিয়ে নেবেন। আমার তো শুধু শুধু এই গোলমরিচের ফ্লেভারেই খেতে ভালো লাগে খুব। একদম সিম্পল চাউমিন, কোনো সবজি টবজি কিছুই নয়। সবজির চাউমিনটাও আমি দেখিয়েছি একবার, শীতকালে ওটা বেশি ভালো লাগে। তো ভাবছি শীতকালে আবার আমি একটা সবজি দিয়ে চাউমিন আবার দেখাবো। তো এটা মেশানো হয়ে গেছে, এবার আমি পাওয়ার লেভেলে আবার 3 মিনিট দেব, ব্যাস, তাহলে চাউমিন রেডি। তাহলে পাওয়ার লেভেলে আমি 3 মিনিট দিয়ে এনে দেখাচ্ছি। আমি দেখতে একটু আমার চাউমিনটা বানিয়েছি, একটু খেয়ে কেমন হয়েছে ঠিকঠাক বলবি, হ্যাঁ, সত্যিকারের বলবি টেস্ট হলে। না দেখে তো দুর্দান্তই লাগছে, কিন্তু খেতে কেমন বলতে হবে, বাজে হলে বাজেই বলবি আমাকে। অল্প একটু চাউমিন নিয়ে নেওয়া যাক। আচ্ছা, আগে অল্পই টেস্ট কর, যদি ভালো না লাগে, কারণ একদম সিম্পল তো, কিচ্ছু দাও। দুর্দান্ত হয়েছে, সত্যি তো, একদম ফাটাফাটি। গোলমরিচের স্মেলটা পাচ্ছিস? দুর্দান্ত গোলমরিচের স্মেল, তার সাথে পারফেক্ট নুন, সব মিলিয়ে একদম দুর্দান্ত হয়েছে। কেন বলতে, এটা পেঁয়াজটা ভাজি না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা দিয়ে জাস্ট নরম হওয়া, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো ছড়ালে না স্মেলটা। চাউ বানিয়ে ফেললাম খুব সহজে। আপনারা শুধু পেঁয়াজ আর গোলমরিচ দিয়েও করতে পারেন। ডিমটা এক্সেপশনাল, যদি মনে হলো যে দিলেন, মনে হলো খাবো ডিম দিয়ে, তাহলে খেয়ে দেবেন। আর সবজি টবজি দিয়ে তো অন্যরকম, কিন্তু এটা একদম সিম্পল, পেঁয়াজ গোলমরিচ, ব্যাস, দারুণ খেতে লাগে, খেয়ে দেখবেন খুব ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ হয়। তাই এটাই থাক আজকে জলখাবারের চাউমিন। ভালো থাকবেন। আর বৃষ্টিতেও কিন্তু এই চাউমিনটা উপভোগ করা যায়, ঝাল ঝাল করে বৃষ্টিতে বসে বসে খাওয়া যায়। তাহলে চলুন সবাই মিলেই খান, আপনারাও খান, আমিও খাই। টাটা। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা বলাই হয় না, আপনারা আমার সাথে আছেন, এটা তো বারবার মনে রাখতে হবে। আর যারা একদম নিউ, যারা আমার পেজে একদম নতুন, তারাও কিন্তু সাথে থেকেও সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো, কেমন? আর তো পুরনো যারা, তারা তো দেখছেনই আমার পেজটা, ভালো করে একটু প্লিজ একটু শেয়ার করে দেবেন, কেমন? নমস্কার।